চণ্ডীতলা থানার অধীনে হওয়া দুটি ডাকাতির ঘটনার কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার চণ্ডীতলা থানায় সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। তিনি জানান, দুটি ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই 5 দিনের পুলিশের রিমান্ডে আছে। একটি ঘটনা 2024 সালের নভেম্বর মাসের 8 তারিখে তোতনবাগ বাড়ি বড়িঝাটি এলাকায় তিনি একটি অভিযোগ জমা করেন। তার একটি সোনার দোকান আছে, সেখানে একজন ক্রেতা সেজে এসে 60 গ্রাম ওজনের একটি হার ছিনতাই করে নিয়ে যায়। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 5ই আগস্ট 2025 তারিখে হাওড়া জেলার শ্যামপুর থেকে সুশান্ত দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার থেকে উদ্ধার করা গেছে ছিনতাই করা সোনা। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেখা হচ্ছে এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত আছে ও কোনো রকম গ্যাং যুক্ত আছে কিনা সেই দিকেও নজর রাখা হচ্ছে। দ্বিতীয় ঘটনাটি 4 জুলাই 2025 তারিখে রাত্রি 1:50 নাগাদ কুমির মোড়াই 26 নম্বর রাস্তার ওপর দাঁড় করিয়ে ছিনতাই করে। অঞ্জনা সরকার 7 জুলাই 2025 তারিখে অভিযোগ করেন আর তারই ভিত্তিতে তদন্তে নেমে চণ্ডীতলা থানায় বাঁধপুর থেকে 2 জনকে 6 আগস্ট 2025 তারিখে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম ইসরায়েল মণ্ডল, অন্যজনের নাম শেখ মুস্তাকির। এদেরকে টিআই প্যারেড করানো হয় অভিযোগকারী চিহ্নিত করে 2 অভিযুক্তকে। ইতিমধ্যেই 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে 13 গ্রাম সোনার উদ্ধার করা গেছে। পাশাপাশি এই ঘটনায় সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেখা হচ্ছে এই ঘটনায় আর কারা যুক্ত আছে ও কোনো রকম গ্যাং কাজ করছে কিনা সেই দিকেও নজর রাখা হচ্ছে। দুটি ঘটনার ক্ষেত্রেই দেখা গেছে অভিযুক্তরা ছিনতাই করা সোনাগুলি গলিয়ে পাত তৈরি করেছে। সুতরাং এটাও দেখা হচ্ছে যে সকল জুয়েলারি দোকানগুলো এগুলোকে গলিয়ে পাত তৈরি করে দিচ্ছে তাদেরকেও তদন্তের স্বার্থে আওতায় আনা হবে, প্রয়োজনে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এছাড়াও দেখা হচ্ছে যারা এই সোনাগুলো গলিয়ে পাত তৈরি করছে তারা শুধুমাত্র চুরি করা জিনিসগুলি গলায় কিনা সেই দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে বেশ কয়েকদিনে এলাকায় যেভাবে ডাকাতির সংখ্যা বেড়েছে তাতে করে এলাকায় যে একটা গ্যাং তৈরি হয়েছে এক কথায় স্বীকার করে নিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। তিনি আরো বলেন, যদি এই গ্যাং তৈরি হয়ে থাকে তাহলে সেই গ্যাংকেও গ্রেপ্তার করা হবে। এখন দেখার আগামী দিনে এবং কত সময়ের মধ্যে এই গ্যাংকে গ্রেপ্তার করতে পারে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে, আমাদের চণ্ডীতলা থানায় 2টো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে। সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি। তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের 8 তারিখে আমরা একটি কমপ্লেন পাই। যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটনবাগ, যার বাড়ি হচ্ছে বাড়িঝাট্টি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল। সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24। মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল সেই সোনার হারটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে। উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়ো ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয়ো ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে নিচ্ছি। এটা রিমান্ড আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হারটি, সেই 60 গ্রাম 60 সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হারটি
খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করেছি। এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিলো ছিনতাই গেছিলো সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারবো। এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোও আমরা বার করছি যে পুরনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে, আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করব এবং তাদেরও এই কেসে সে যে এসেছিলেন এবং সোনারহাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি। বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে 7ই জুলাই 2025 তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ছিল কমপ্লেনেন্ট যে ছিল সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার, তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন 4 জুলাই 2025 তারিখে রাত্রির 1:50 এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটরসাইকেল করে, তখন 26 নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয়। অর্থাৎ এদের দাঁড় করিয়ে 2-3 জন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি, যে কেস নম্বর হচ্ছে 520/25, সেকশন হচ্ছে 309(4) এবং 324(4) বিএনএস। এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা 2 জনকে অ্যারেস্ট করি। তাদের বাড়ি হচ্ছে বাদপুর আমাদের চণ্ডীতলাতেই। একজনের নাম হচ্ছে ইসরাইল মণ্ডল এবং আরেকজনের নাম হচ্ছে শেখ মুস্তাকিন। এই 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি। টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত 2 জনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই। পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল 13 গ্রামের সোনা, সেই সোনাটা আমরা উদ্ধার করেছি। এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল, সেই পাতটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি। তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি। হ্যাঁ, এরা চণ্ডীতলা এদের বাদপুরে এদের বাড়ি, 2 জনেরই বাড়ি। এরাও কালকে অ্যারেস্ট হয়েছে। এরা এইটা ছিনতাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে। আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করব এবং যে 2 জনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাংয়ের বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এরা 5 দিনের পুলিশ রিমান্ড আমরা পেয়েছি। সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাত্রটা গলিয়েছে। তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাত্রটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা ওই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে। তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এগেনস্টেও আমরা ব্যবস্থা নেব। এটা তো আমাদের দেখে মনে হচ্ছে যারা এই কাজগুলো আমরা যারা অ্যারেস্ট করেছি তারা পূর্ববর্তী অনেক কেসের সঙ্গেই যুক্ত আছে। তো এটা থেকে এইটা আমরা ধারণা করতে পারি যে এরা বিভিন্ন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তার মানে এদের একটা গ্যাং চলে। তো আমরা এই কেসগুলোয় যারা আসামি আছে যাদের আমরা অ্যারেস্ট করেছি তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এদের গ্যাংয়ের সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি, অর্থাৎ গ্যাংয়ের বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অ্যারেস্ট করবো। এটা এখনো অবধি পাওয়া যায়নি, তবে আমরা যত ঘটনাই ঘটেছে চণ্ডীতলা, সিঙ্গুর বা আমাদের অন্যান্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সামঞ্জস্য আছে নাকি বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি।
যদি থাকে তাদেরও আমরা এই কেসের আওতায় আনবো। রাজ্যের কোনো ব্যক্তি বা কোনো আসামি এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই তদন্তের আওতায় আনবো। এটা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।